জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদী। আমরা সবাই জানি কবি মধুসূদনের এই উক্তি যেমন জীবনের চরম সত্য, তেমনি সত্য মানুষের শৈশব, কৈশোর, গার্হস্থ্য এবং পার্থক্যের জীবনযাপন। প্রতিটি মৃত্যুই দুঃখের, কিন্তু অকাল মৃত্যুর যন্ত্রণা অসহনীয়, অপরিমেয়। আজ তেমনি এক অকাল প্রয়াণের সাক্ষী হলাম আমরা। আমাদের দীপায়ন পরিবারের মাননীয় সভাপতি শ্রীমতী বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ি মহাশয়া, আমাদের সকলের অতি প্রিয় কবি, গত 18 জুন 2020 তারিখে অকালে অমৃতলোকে যাত্রা করেছেন। তার এই অকাল মৃত্যুতে আমরা স্বজন হারানোর বিয়োগ ব্যথায় গভীরভাবে শোকাহত। দীপায়ন পরিবারের পরিচালক মণ্ডলীর তরফ থেকে তাকে আমাদের বিনম্র প্রণতি জানিয়ে তার স্বর্গত আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানায়। তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান, একাধারে গায়িকা, কবি, আবৃত্তিকার এবং সাহিত্য সংস্কৃতির অকৃত্রিম সাধক ও বাহক। তাই তার মৃত্যুতে সমগ্র সাহিত্য ও সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সাহিত্য সংস্কৃতি জগতের বিভিন্ন গুণীজন গভীর মর্মবেদনার সাথে তাদের শোক বার্তা প্রেরণ করেছেন তাদের প্রিয় কবির উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সবার অবগতির জন্য একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের দীপায়ন সাহিত্য পত্রিকার বর্তমান সম্পাদিকা শিলাবৃষ্টি দিদিভাই আমাদের দীপায়ন সাহিত্য পত্রিকার সদ্য প্রয়াত সভাপতি বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ির নিজের বোন। তাই আমরা শিলাবৃষ্টিদিকে নিজের দিদির জীবন ও সাহিত্য সম্পর্কে কিছু বলার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি এই মুহূর্তে কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই। আমরা এবার আমাদের দীপায়ন সাহিত্য পত্রিকার সভাপতি সদ্য প্রয়াত আমাদের পরম আদরণীয়া দিদি শ্রীমতী বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ের অকাল প্রয়াণে প্রেরিত বিশিষ্ট গুণীজনদের শোক বার্তাগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি আরণ্যক বসু বলছি। বড় বেদনার মতো এই বার্তা এলো যে আমাদের খুব প্রিয় ব্যক্তিত্ব, সাহিত্য ব্যক্তিত্ব, দীপায়ন পত্রিকার সাহিত্য পত্রিকার সভাপতি মাননীয়া শ্রীমতী বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন মাত্র পরশুদিন 18/6/2020। কি বলবো বলুন তো, সমস্ত অন্তরটা হাহাকার করছে আর বলছে ভালো থাকো, খুব ভালো থাকো, জলের ছায়া কাঁপে দোলে সাঁকো, রাত যায় ভেসে চাঁদ কি ঘুমোয়, স্বপ্নে সখীর ছবি আঁকো, আজীবন আর দীর্ঘ জীবন, ভালোবাসা, তুমি ভালো থাকো, ভালো থাকো, খুব ভালো থাকো। এই তো মাত্র কয়েক মাস আগে, তখনও পৃথিবী অসুস্থ হয়ে পড়েনি। চুঁচুড়ার পৌরসভা হলে বেশ কয়েক ঘন্টা তাদের বাৎসরিক অনুষ্ঠানে কাটিয়ে এলাম। হায়রে, ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন।
পরের অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি নিলেন। ইংরেজি সাহিত্যের শিক্ষিকা ছিলেন উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের নবাবগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলে, অথচ লিখতেন মাতৃভাষায় ছোট গল্প, কবিতা, কিন্তু অনায়াসে লিখতেন এবং দীপায়ন সাহিত্য পত্রিকাকে চালাতেন। আশা করব তিনি যেখানেই থাকুন ভালো থাকবেন এবং আমরা তাকে মনে রাখব। তার কারণ জীবন তো থেমে থাকে না। এই পত্রিকায় অনেক তরুণ কবিরা কবিতা লিখবে, তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমরাও সুযোগ পেলে নিশ্চয়ই লিখব। আর সমস্ত অন্তর দিয়ে চাইব একটি সাহিত্য পত্রিকা যেন হাজার বছর বাঁচে। আমার বাংলা ভাষা বাঁচবে, সাহিত্য পত্রিকা বাঁচবে। আর আমাদের প্রিয় বন্ধু বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ি, তিনিও আমাদের মাঝখানে থাকবেন। মাত্র 61 বছর বয়সে কেউ চলে যায়। আমারই তো 62 বছর বয়স। আমার চাইতে 1 বছরের ছোট। ভাবতেই পারছি না, বিশ্বাস করুন। ঠিক আছে, মেনে নিতেই তো হবে, না মেনে তো উপায় নেই। যখন গোটা পৃথিবী করোনার বিরুদ্ধে লড়াই করছে, আমরা আমাদের এই বাংলায় ঝড়ের দাপট সহ্য করলাম, এত কিছু করার পরেও মুক্ত অনর্গল পৃথিবীতে বন্ধুর সঙ্গে আর দেখা হবে না। শেষে উচ্চারণ করি আমারই কবিতার কয়েকটি লাইন। জীবনের সাথে ভালোবাসাবাসি যার, দুকুল ছাপানো কবিতা গানের উচ্ছ্বাস, শিশুর দু চোখে রেখে যায় ভরা স্বপ্ন, ছিন্ন পাতার নৌকো ভাসানো আশ্বাস। এভাবেই চলে উপকথা ভেসে ভেসে, সাগরের জল এখনো নদীতে মেশে, এখনো নদীতে ভাটিয়ালি গায়ে মাঝে, ছড়াত জলকে চুপি চুপি ডাকে পার, একুল ভাঙলে উকুলের হাত ধরে, জীবনের সাথে ভালোবাসাবাসি যার। এভাবেই চলে উপকথা ভেসে ভেসে, সাগরের জল এখনো নদীতে মেশে, এখনো নদীতে মেশে। জীবন চলতেই থাকবে, কিন্তু যারা চলে গেলেন অতীত হয়ে গেলেন না। আমাদের মস্তিষ্কে এবং একই সাথে হৃদয়ের বুকের বাঁ দিকটায়, যেখানে আমাদের হৃদয়ের অবস্থান, সেখানে থাকবেন। খুব ভালো থাকবেন। বলাকাশ্রী নেই, উনি খবরটা শুনেই খারাপ লাগছে। উনি আর ইহলোকে নেই, এটা আমি ভাবতেই পারছি না। খুব কষ্ট হচ্ছে। ওনার মতো সমাজসেবী, মিষ্টভাষী, যিনি খুব অল্প সময় পরকে আপন করে নিতে পারতেন, এরকম একজন মানুষ এরকম অসময়ে চলে যাবেন আমি ভাবতেও পারছি না। ওনার মতো মানুষ আমি খুব একটা দেখিও নি। খুব কম মানুষই এরকম হন। উনি ওনার এই অকাল মৃত্যুতে আমি স্পিচলেস, আমি কিছু বলার মতো অবস্থায় নেই। উনি আজকে যে এই অসময়ে চলে গেলেন, এতে শুধু দীপায়ন সাহিত্য পত্রিকায় অভিভাবক হারালেন না, আমাদের বাংলা সাহিত্য সমাজ একজন প্রকৃত গুণী মানুষ। শুধু গুণী মানুষই নন, ওনার মতো সহনশীল সংগঠক হারালেন। আমি আর কিছুই বলতে পারছি না। ওনার পরিবার এবং আত্মীয় পরিজন সবার প্রতি আমার সমবেদনা রইল। নমস্কার। বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির পরিবারের দীপায়ন সাহিত্য পত্রিকার শ্রদ্ধেয়া সভানেত্রী বলাকাশ্রী পাহাড়ি আর আমাদের মধ্যে নেই। ওনার এই আকস্মিক মহাপ্রাণ আমাদের কাছে বেদনাদায়ক, আমরা মর্মাহত। এই দুঃসময় ওনার চলে যাওয়া আমাদের পরিবারের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। আমরা ওনার সাহিত্যকর্মে
এবং ওনার অনুপ্রেরণায় আগামী দিনে পথ চলব এবং ওনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব। আমি সমগ্র পরিবারের তরফে এবং ব্যক্তিগতভাবে ওনাকে প্রণাম জানাই এবং দীপায়ন সাহিত্য পত্রিকার সকল সদস্য, সম্পাদিকা শিলাবৃষ্টিকে আমার সমবেদনা জানাচ্ছি। কামনা করছি আগামী দিনে এই বিপদ থেকে ওনারা আস্তে আস্তে স্বাভাবিক পথে পত্রিকাটি এগিয়ে নিয়ে যাবে। শ্রদ্ধেয়া বলাকাশী পাহাড়ির পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। নমস্কার। গত 18ই জুন সকাল 10টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন কবি বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ি মহাশয়। বেশ কয়েক বছর ধরেই পারিজাত সাহিত্য পত্রিকায় তিনি লেখালেখি করছিলেন। কয়েক মাস আগে চুঁচুড়ায় দীপায়ন সাহিত্য পত্রিকার অনুষ্ঠানেও ওনার সাথে আমার দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়। আমি কখনো ভাবিনি উনি চলে যাবেন আমাদের ছেড়ে। ওনার মৃত্যুতে পারিজাত পরিবার শোকাহত ও মর্মাহত। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সাহিত্য জগতে তিনি সারা জীবন বেঁচে থাকবেন আমি মনে করি। কি আর বলবো, খুব মর্মবেদনায় রয়েছি। আমাদের প্রিয়জন বলাকাশ্রী চক্রবর্তী তার অকাল প্রয়াণে খুবই বেদনাহত। এ বেদনার ভাষা নেই। তবু মনকে কিছুটা সান্ত্বনা দিতে হয় যে জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা কবে। আমরা জানি যে এই মুহূর্তে বহু শিশু জন্মাচ্ছে, অথচ অদৃশ্য এক সুতোর পাশেই মৃত্যু থেকে যাচ্ছে। জন্মের একটা প্রতিশব্দ, তার বিপরীত শব্দ মৃত্যু। বিশিষ্ট সমাজসেবী, শিক্ষিকা এবং সাহিত্যিক, বিশেষ করে গল্প, প্রবন্ধ, কবিতা, রম্য রচনা যিনি নিয়ত লিখে গেছেন এবং দীপায়ন সাহিত্য পত্রিকার সভাপতি, তার অকাল প্রয়াণে ব্যথিত। আমরা সমব্যথী। যখন শুনলাম গতকাল তার হঠাৎ চলে যাওয়ার কথা, 18ই জুন বৃহস্পতিবার সকাল 10টায় তিনি আমাদের ছেড়ে সবাইকেই দুঃখে ভাসিয়ে চলে গেলেন। চিকিৎসারত ছিলেন এবং এত মরমী মানুষ, এত হাসি খুশি মানুষ, এত প্রাণোচ্ছল এবং হৃদয় উজাড় ভালোবাসার মানুষ,
সবাইকে আপন করে নিয়েছিলেন। তার অসংখ্য ছাত্রছাত্রী, তার অসংখ্য সাহিত্যিক বন্ধু, আমিও তেমন একজন বন্ধুকে পেয়েছিলাম দীপায়ন সাহিত্যের চুঁচুড়ার অনুষ্ঠানে। শিলাবৃষ্টির সম্পাদনায় যে পত্রিকাটি এবং দীপায়ন পত্রিকার যে গোষ্ঠী রয়েছে, সকলের সাথে এই যে শ্রদ্ধাপ্রীতির সম্পর্ক, সখ্যতা, এই চুঁচুড়ার অনুষ্ঠানে, দীপায়নের অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছিলাম এবং আমার উপস্থিতি ছিল। সেখানে সকলের যে প্রাণোচ্ছল অবদান, বিশেষ করে তাদের পরিবারের যে যোগসূত্র এবং সকলের যোগদান এক অভূতপূর্ব এবং আমার কাছে অত্যন্ত স্মৃতিবাহী হয়ে রইল। আমাদের প্রিয়জন বলাকাশ্রী চক্রবর্তীর এই অসময়ে চলে যাওয়া সত্যি আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। বিশেষ করে সাহিত্য জগতে, শিক্ষা জগতে এমন পরিচ্ছন্ন, নির্ভেজাল, নির্দোষ এবং সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমাদের দীপায়ন সাহিত্য পত্রিকা পরিবারের সভাপতি শ্রদ্ধা শ্রীমতী বলাকাশ্রীদির অকাল প্রয়াণে আমরা সকলেই অত্যন্ত ব্যথিত। দিদির বিধায়ী আত্মার শান্তি কামনা করছি। অমৃত লোকে তিনি যেন চিরশান্তি লাভ করেন, এই আমার প্রার্থনা। আমরা হারিয়ে ফেললাম আরও একজন প্রিয় মানুষকে। গত 18ই জুন সকাল 10টায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন প্রিয় কবি বলাকাশ্রী চক্রবর্তী পাহাড়ি মহাশয়া। উনি দীর্ঘ দিন ধরে প্রাঙ্গণ সাহিত্য পত্রিকায় লেখালেখি করছেন। প্রাঙ্গণ কবি সম্মেলনগুলোতে উনি হৃদয়তার সঙ্গে উপস্থিত থাকতেন ও আমাদের মধ্যে আলাপচারিতা হতো। উনি দীপায়ন সাহিত্য পত্রিকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। ওনার এই আকস্মিক প্রয়াণে আমরা আমাদের ভাবনার অতীত। ওনার এই আকস্মিক প্রয়াণে প্রাঙ্গণ সাহিত্য পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা ওনার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, সাহিত্যের মধ্য দিয়ে, সাহিত্য জগতের মধ্য দিয়ে উনি চিরকাল আমাদের মধ্যে, এই বাংলা সাহিত্যের মধ্যে বেঁচে থাকবেন।
গত 18ই জুন দীপায়ন সাহিত্য পত্রিকার স্রষ্টা পলাকাশ্রী চক্রবর্তী পার্থিব মায়া ত্যাগ করে অনন্ত লোকে পাড়ি দিয়েছেন। তিনি একাধারে যেমন শিক্ষা রূপে সমাজের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি পাহাড়ি ছদ্মনামে শব্দের ঝর্ণাধারায় সাহিত্যভূমিকে করে তুলেছেন উর্বর ক্ষেত্র। তার অভাব অপূরণীয়, কিন্তু তার লেখা থেকে আমরা মাধুকরী প্রাপ্ত করতেই পারি। 0 পয়েন্ট সাহিত্য আড্ডা পরিবার সদ্য অনুভব করেছে স্বজনহারার ব্যথা। আমরা সকলে সমব্যথী। তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করছি। আঞ্জুমনরা আনসারি, প্রধান সম্পাদক, 0 পয়েন্ট সাহিত্য আড্ডা, মেমারি, পূর্ব বর্ধমান। দীপায়ন পত্রিকা আয়োজিত শোক পালন ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শোকাহত চিত্তে আজ কয়েকটি কথা বলতে এসেছি, যাকে কেন্দ্র করে সকলের উপস্থিতি, কথা, শ্রদ্ধা জ্ঞাপন, তাকে আমরা হারিয়েছি। প্রয়াত হয়েছেন বলাকাশ্রী পাহাড়ি চক্রবর্তী। তিনি আমাদের সকলের অত্যন্ত কাছের ভালো মানুষ হিসাবে মনের মধ্যে স্থান করে নিতে পেরেছিলেন। তিনি রেখে গেলেন টুকরো টুকরো সময়ের কিছু স্মৃতি। এই সময় তার মৃত্যু কাম্য ছিল না, কিন্তু খণ্ডাবেকে আমরা যা আশা করি না তা অনেক সময়ই বাস্তবে ঘটে। তিনি থাকবেন আমাদের মনের মধ্যে। তার লেখা, তার আচরণ তাকে বাঁচিয়ে রাখবে আমাদের মনের মধ্যে। মৃত্যু 2 প্রকার, একটি হয় ভারী, সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায়, অন্যটি শুকনো পাতা পড়ে যাওয়ার মতো। তার মৃত্যু একটি ভারী মৃত্যু। তার মৃত্যু একটি ভারী মৃত্যু আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেল এবং লোকায়ত পত্রিকা হারালো একজন যোগ্য সদস্য, সাহিত্যানুরাগী ও একজন ভালো মানুষকে। দীপায়ন পত্রিকা হারালো তাদের সভাপতিকে। এক কথায় লিটল ম্যাগাজিন জগতে সৃষ্টি হলো একজন যোগ্য সাহিত্যপ্রেমীর শূন্যস্থান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সমবেদনা জানাই পরিবারবর্গকে। বিনীত মুরারীমোহন চক্রবর্তী। নমস্কার। গত ইংরাজি 18ই জুন বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ আমাদের সকলের প্রিয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং দীপায়ন সাহিত্য পত্রিকার সভাপতি স্বাভাবিক কারণে আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই অকাল প্রয়াণ আমাদিকে এবং ব্যক্তিগতভাবে আমাকে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত করেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। নমস্কার। বলাকাশ্রী পাহাড়ির
অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ান্ত পৌন শশয়তি মারুত। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি ইহাকে দহন করতে পারে না, জল ইহাকে আর্দ্র করতে পারে না, বায়ু ইহাকে শুষ্ক করতে পারে না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, অচল ও সনাতন। বলাকাশ্রী পাহাড়ি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কৃতিত্ব রয়ে যাবে চিরদিন আমার মনে এবং আমাদের এই সাহিত্য জগতে এবং তার পরিবারের মধ্যে। তিনি একাধারে ছিলেন শিক্ষিকা, একাধারে কবি, সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী এবং এক হৃদয় দরদী মহিলা। তিনি তার সংস্পর্শে যারা যারা এসেছেন তাঁরা তার কৃতিত্ব, তার হৃদয়ের যে গভীর অনুভূতি অনুভব করেছেন এবং তিনি প্রকৃত অর্থে একজন হৃদয়বতী মহিলা। তার এই অকাল প্রেরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। নমস্কার।